বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার পরে ডোমজুড়ে কোমর বেঁধে প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তাপস মাইতি। প্রথম দিন থেকে ডোমজুর বিধানসভা কেন্দ্রের অঞ্চলে অঞ্চলে জোর কদমে প্রচার শুরু করেছেন তাপস। একদিকে দেওয়াল লেখা, অন্যদিকে জনসংযোগের দিকে জোর দিচ্ছে তৃণমূল প্রার্থী। আর ইতিমধ্যেই বিরোধীদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন তিনি। আর আজ জগদীশপুরে এই কেন্দ্রের নির্বাচনের প্রথম কর্মী সভা জনসভায় রূপ নেয়। এই কর্মী সভায় শ্রীরামপুর কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে হাওড়া জেলার যুব সভাপতি কৈলাস মিশ্র, এমনকি ডোমজুরের বিদায়ী বিধায়ক তৃণমূল প্রার্থী তাপস মাইতির ভূয়সী প্রশংসা করেন। এদিনের মঞ্চ থেকে সাংসদ ও বিধায়ক একই সুরে কর্মীদের ৮০,০০০ ভোটে জেতার টার্গেট বেঁধে দেন। ডোমজুর বিধানসভায় শাসক দল নতুন মুখকে প্রার্থী করায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় কর্মী সমর্থকদের মধ্যে। আমি এমএলএ টিকিট পাইনি, কিন্তু আমি দলের জন্য কাজ করছি। দল বড়, দলটাই আসল। দল থাকলে তবে কিন্তু আমি আর আপনি যারা মনে করে যে আমি অঞ্চলের অমুক নেতাকে আমাকে সরাতে হবে, এটা তৃণমূল কংগ্রেসের দলেরই পাবেন। একজন বিধায়ক, তিনি 2021 সাল থেকে 26 অব্দি বিধায়ক। দল আর একটা কর্মীকে চান্স দিয়েছে এবং সে বিধায়ক কিন্তু বাড়িতে বসেনি, তিনি আমাদের এই কর্মী সভাতে এসে প্রমাণ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস সিম্বলই আমাদের জন্য অনেক বড় কথা। এবং ডোমজুরের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি আছে। আমরা আজকে আপনাদের কাছে আবেদন করতে এটা আসিনি কি আপনি তাপস মাইতিকে জিতিয়ে দিন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে পাঠিয়েছেন, আমি আবার বলছি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে পাঠিয়েছেন ডোমজুর 2021 সালে যে লিড ছিল তার থেকে মিনিমাম 10,000 বেশি লিড দিতে হবে আপনাদের। খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন। স্বপ্ন আপনার, গর্ব আমরা। 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে। আমি গর্বিত যে আমার ডোমজুর কেন্দ্রের সৈনিকরা যে কোনো যুদ্ধে অবতীর্ণ হয়ে তারা সেই যুদ্ধকে এগিয়ে নিয়ে যায়। আমরা বিধানসভা নির্বাচনে 42,620 ছিলাম, আমরা লোকসভায় দিতে পেরেছি 58,713। আমরা লোকসভা শেষ করেই আমরা 26 সালে আমাদের লড়াই ছিল, আমরা বলেছিলাম আমাদের 80,000 করতেই হবে। বিরোধী রাজনৈতিক দলের নেতারা তারা বুঝতে পেরেছিল যে ডোমজুড়ে কিছু করা যাবে না, তাই তারা আমাদের ওয়াকওভার দিয়ে দিয়েছে। ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম তাদেরকে মানুষ চেনে না, জানে না। 80,000 নয়, এটা কোথায় পৌঁছবে আমরা কেউ বলতে পারি না, কারণ ডোমজুড়ে মুখিয়ে আছে, ডোমজুড়ের মানুষ তৈরি হয়ে আছে। এবং অত্যন্ত কঠিন সময়, ঠিক 2021-এর আগে পঞ্চায়েতের নির্বাচন হয়েছিল, আমি আজ আর তাদের নাম করতে চাই না, যেভাবে সব বিশ্বাসঘাতকতা করেছিল। তাপসকে ফোন করি, তাপস 15 মিনিটের মধ্যে ওকে দিয়ে ওখানে নমিনেশন ফাইল করে, তাই করেছে তাপস। সমস্ত স্তরের কর্মী সবাইকে নিয়ে চলার ক্ষমতা তাপসের রয়েছে এবং আমি বিশ্বাস করি তাপস সেটা করবে। জেলা পরিষদের মেম্বার হয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হয়েছে, এটাও আমি লড়াই করেছিলাম তখন। যেন কেন বারবার শুধু আমার ডোমজুরা জগৎবল্লভপুর ছাড়া অন্য সবাই কর্মাধ্যক্ষ হবে, এবারে আমাকে আমার জেলার একজনকে করতে হবে। তাপস পূর্তর কর্মাধ্যক্ষ হয়েছে এবং সুন্দরভাবে কাজ করেছে। ওর কাজ করার এবিলিটি নিয়ে কোনো প্রশ্ন নেই। যখন যা প্রয়োজন হয়েছে আমার কাছে গেছে, দাদা এটা একটু ওখানে বলে দিন, বলে দিয়েছি। এবং সবাইকে নিয়ে ও চলবে, সবাইকে নিয়ে কাজ করবে।
পরিবর্তন হয়, পরিবর্তন স্বাভাবিক, পরিবর্তনকে আমাদের সহজভাবে মেনে নিতে হবে, সম্মান করতে হবে। দলের যা ডিসিশন সেই দলের ডিসিশন সম্মান করতে হবে। আমিও চিরকাল এমপি থাকার জন্য এখানে আসি না। আজকে কর্মী সম্মেলনে শুধু কর্মীদের ঢল নয়, মঙ্গলবার প্রার্থী ঘোষণা হয়েছে তারপর থেকে হাজার হাজার ডোমজুড়ের তৃণমূল কংগ্রেস কর্মীরা পথে নেমেছে শুভেচ্ছা জানাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করার লক্ষ্য নিয়ে। আর দল তো আমরা সবাই তৃণমূল কংগ্রেস একসাথে একভাবে লড়াই করছি। আমাদের লক্ষ্য বিজেপিকে পরাস্ত করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডোমজুড়কে উপহার তুলে দেওয়া। ৮০,০০০ পেয়েছে লিড, মঞ্চে সমস্ত বক্তার মুখে শোনা গেল, কতটা আত্মবিশ্বাসী? সেটা আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন। ডোমজুড় আমরা মার্জিনের লড়াই করছি, জয়ের লড়াই নয়। বিয়ে হোক বা পার্টি, যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক, রাজকীয়, মাত্র ৩০,০০০ টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংকুয়েট। ডোমজুড়ের মাকড়দহ শনি মন্দির থেকে 2 মিনিটের হাঁটা পথ, রোজ ব্যাংকুয়েট। পার্কিং, সিকিউরিটি এবং অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে। রোজ ব্যাংকুয়েট, আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে।